ওপেনিংয়ে সেরা তামিম, ক্যাপ্টেন্সিতে সেরা সাকিব, পছন্দের কোচের লিস্টের চূড়ায় আছেন চান্দিকা হাথুরুসিংহে। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের শেষ দিনে ক্রিকেট ক্যারিয়ারে সেরা মুহূর্ত, প্রাপ্তি অপ্রাপ্তি, পছন্দ সহ নানান ইস্যু নিয়ে মন খুলে কথা বলেছেন ইমরুল কায়েস। সাদা পোশাকে অবসর নেয়া এটাকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। সাইফুল রূপকের রিপোর্ট। টাইগার ক্রিকেটে পাণ্ডবের সংখ্যা যদি আরও বাড়ত, নিঃসন্দেহে ষষ্ঠ পাণ্ডব বলা হতো ইমরুল কায়েসকে। 3 ফরম্যাট মিলিয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছেন 131 ম্যাচে। অদ্ভুত এক পরিসংখ্যান ইমরুলকে লজ্জায় ফেলছে। টেস্ট, ওডিআই, টি20 ইন্টারন্যাশনাল এবং প্রথম শ্রেণীর ক্রিকেট, ওই 4 জায়গার শেষ ইনিংসগুলো 5-0, 6-1। আক্ষেপে ভরা ক্যারিয়ার। সাদা পোশাককে বিদায় বলার দিনে তার বড় অপ্রাপ্তিটা তুলে ধরলেন। অলমোস্ট আমি, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি ভাই, রিয়াদ ভাই অনেকদিন একসাথে খেলেছি। যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড় ইভেন্ট থেকে, সেটা আইদার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম, এটা ভালো লাগতো আসলে। বাংলাদেশের হয়তো ওইরকম আমরা সিগনিফিকেন্ট কোনো ট্রফি আনতে পারি না এটা বাইলেটারাল সিরিজ ছাড়া। তা আমার মনে হয় যে শুধু একটা আছে আয়ারল্যান্ডে, মনে একটা আমরা নিয়ে এসেছিলাম, বাট এর থেকে মানে বড় টিমের সাথে খেলে, যেমন নিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ, এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে। টাইগার জার্সিতে টেস্ট আর ওয়ানডে মিলিয়ে মোট 7টা শতক হাঁকিয়েছেন। যদিও ইমরুলকে আলাদাভাবে স্পটলাইটে আনে 2015-র খুলনা টেস্ট। পাকিস্তানের বিপক্ষে খেলেন দুর্দান্ত 150 রানের ইনিংস। দেশসেরা ওপেনার তামিমের সঙ্গে 312 রানের জুটি গড়েন। চান্দিকা হাথুরুসিংহে খেলার আগের দিনই কিছু কথা বলেছিল, যেটা আমি একটু প্রেশারে ছিলাম খেলাটা নিয়ে। আমি ফার্স্ট ইনিংসে 150 করেছিলাম। তারপর আপনারা দেখেছেন যে আমি কিপিংও করেছিলাম 150 ওভার্স। তো আমি ভেরি টায়ার্ড ছিলাম আসলে ওই গরমের ভিতর। তো আমি আর তামিম যখন স্টার্ট করি, আমরা তো অলমোস্ট ওই টেস্ট ম্যাচ হারের অবস্থায় ছিল। তো আমি আর তামিম যখন 100 রানের পার্টনারশিপ হয়ে যায়, তখন আমরা কথা বলতেছিলাম। তামিম আমাকে বলতেছিল যে, দোস্ত আমি আর তুই পারি টেস্ট ম্যাচটাকে ড্র করতে। আমরা যদি আরেকটু কষ্ট করি, আমাদের জানি কষ্ট হবে, কিন্তু আমরা আরেকটু কষ্ট করলে টেস্ট ম্যাচটা হয়তো আমরা আরও কাছে, ড্রয়ের কাছে নিয়ে যেতে পারবো। এইভাবে খেলতে খেলতে যখন দেখলাম যে 200 হয়ে গেছে, 250 হয়ে গেছে, তখন আমরা চেষ্টা করলাম না, আমরা এই টেস্ট ম্যাচটা, তখন বিশ্বাস আমাদের ক্রিয়েট হয়ে গেছে যে না, আমরা টেস্ট ম্যাচ ড্র করবো। এইভাবে আসলে পার্টনারশিপটা বিল্ড হয়েছিল। আপনার সেরা ক্যাপ্টেনকে, সেরা কোচকে, আর কোন কোচ মনে হচ্ছে যে আপনাকে বুঝেছে কম, আপনার পোটেনশিয়ালটা আসলে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে? এটা তো ডিফিকাল্ট কোশ্চেন করলেন ভাই, যে সেরা কোচ, সেরা ক্যাপ্টেন। আসলে সেরা ক্যাপ্টেন সবার সাথেই খেলেছি আমি, মুশফিক থেকে শুরু করে, আশরাফুল ভাই থেকে শুরু করে, লাস্ট খেললাম মাশরাফি ভাইয়ের সময় পর্যন্ত। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলবো সাকিব আল হাসান। কারণ ওর সময়তে খেলে আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম। আমার সাথে ডিসকাশন করতো ওপেনলি। চান্দিকা হাথুরুসিংহে, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো বা তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল, অনেকের সাথে হতো না, বাট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। গোটা দুনিয়া জানে বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি। ভক্তদের ভালোবাসা, একটা রাতের ঘটনা ইমরুল কায়েসকে এখনও রোমাঞ্চিত করে। 2011 ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে, আমরা যখন ইংল্যান্ডকে হারালাম চিটাগংয়ে, হারানোর পর আমরা যখন হোটেলে ফিরছিলাম, তখন আমার ওই রাতটার কথা আমার এখনও মাঝে মাঝে স্মরণ হয়। কারণ আমাদের খেলা শেষ হয়েছিল 10টার সময়, আমরা হোটেলে ফিরেছিলাম রাত 1টার সময়। মানুষজন রাস্তায় যেভাবে আমাদের জন্য ওয়েট করছিল, রাস্তায় শুয়েছিল, আমাদেরকে যেতে দেবে না, আমাদের সাথে তারা চেয়ার্স করবে। আমাদের পরে আপনি জানেন যে আর্মি থেকে লোকজন এসে ওই মানুষগুলোকে সরাই আমাদেরকে হোটেলে নিয়ে গেছিলো। হোটেলের সামনে প্রচুর মানুষ ছিল। তো ওই রাতটা আমাকে এখনও মাঝে মাঝে নাড়া দেয়। টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়লেও আরও 2-1 বছর বিপিএল এবং ডিপিএল চালিয়ে যেতে চান ইমরুল কায়েস। সাইফুল রূপক, 71।